পশ্চিমবাংলার মানুষ 50 বছর ধরে নেগেটিভ দেখেছে, খারাপ খারাপ দেখতে দেখতে মনোবলই ভেঙে গেছিলো, আশাই চলে গেছিলো। এবারে দেখুন, এই যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এত উচ্ছ্বাস আনন্দ, তিরঙ্গা যাত্রায় যে লোকের উচ্ছ্বাস দেখছি আমি, পাড়ায় পাড়ায় আমাদের এখানে দুবার হয়ে গেল পার্কে। তো মনে হলো প্রথম স্বাধীনতা হলো বাংলায়। বাংলার লোক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল স্বৈরাচারী শাসকের আন্ডারে। তাই এবারে অধিক উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। আর এতদিনের যে ক্লেদ জমেছিল আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, প্রশাসনে, তাকে দূর করার চেষ্টা সরকার করছে। তো এতদিন জয় বাংলা সব জায়গায় শুনতাম, আমি তো শুনতাম গেলে জয় বাংলা, আমরা বলতাম জয় শ্রীরাম। তো আপনার গলার জোর থাকলে আপনি বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? বাংলাদেশের গান গাইতে গাইতে লোক আছে আপনাদের বিরুদ্ধে চলে গেছে। তো আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না। দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। আপনার পার্টির লোকেরা আপনাকে থাকতে দিত না, তাড়া করতো ওখান থেকে। তার জন্য আমরা দায়ী নাকি? এইভাবে ছাড়া তো ওদের অস্তিত্ব রক্ষার কোনো জায়গা নেই। সেজন্য তারা তাদের কাজ করুন। আমরা ক্ষমতায় এসেছি, মানুষ নিয়ে এসেছি আশীর্বাদ করে, আমরা তাদের কাজ করছি। এখানে যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেখানে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আমি আপনাকে বলছি, সরকারি অফিসাররা, বড় অফিসাররাও পর্যন্ত অপেক্ষা করছেন কখন নির্দেশ আসবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না। সে অধিকার চলে গেছিলো বহু বছর পরে, অভ্যাস হয়ে গেছিলো, পরাবলম্বী হয়ে গেছিলেন। আমি বলেছি আইএস আইপিএসদেরকে যে আপনারা যথেষ্ট যোগ্য, সরকার আপনার পিছনে এত টাকা খরচা করেছে, আপনারা পরীক্ষায় পাস করে এসেছেন, আপনার প্রশাসন জানেন, ওই কাজটা আপনি করুন। কোনো সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব। রোজ রোজ ফোন করবেন না, বা আমি আপনাকে ফোন করব না। ওই কালচার পাল্টান। পঞ্চায়েতের নিচে পর্যন্ত প্রধান আসছে না, সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কী করবে, 3 মাস বসে আছে, প্রধান নেই বলে। অথচ ওদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, যারা কাজ করতেই জানে না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা গেলেই প্রত্যেক দপ্তরে বোঝা যায়।